দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, কথা বলতে চাই বাংলাদেশ টিমের প্লেয়ারদেরকে নিয়ে, বাংলাদেশ টিমকে নিয়ে। বাংলাদেশ টিমের প্লেয়ারদের জন্য, আমাদের বাংলাদেশি যারা ক্রিকেট ফ্যান আছে তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে চলতি এই জুলাই মাস থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যে সামনে পরবর্তীতে যে মাসগুলো আসতেছে সেই মাসগুলোতে বাংলাদেশ টিমের প্রায় 8 জন প্লেয়ার আন্তর্জাতিক 3টা ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ থেকে 8 জন প্লেয়ার খেলবেন টি-20-র জন্য। মানে টি-20 যে টুর্নামেন্টগুলো চলতেছে বর্তমানে ওয়ার্ল্ডে, কিছু নামকরা টুর্নামেন্ট চলতেছে, যেমন ধরেন আপনার বিগ ব্যাশ, আইপিএল, এগুলোর পাশাপাশি বিগ ব্যাশ, আইপিএলে যদিও আমাদের বাংলাদেশ থেকে প্লেয়াররা খুব একটা বেশি সুযোগ পান না, কিন্তু তারপরেও পাশাপাশি যে লিগগুলো আছে, যেমন ধরেন আপনার এলপিএল, তারপরে আপনার মেজর লিগ টি-20, তারপরে হচ্ছে আপনার গ্লোবাল টি-20, এই যে 3টা আপনার ফ্র্যাঞ্চাইজি লিগ আছে টি-20, সেইখানে বাংলাদেশ টিমের প্রায় 8 জন প্লেয়ার খেলতেছে। তো আমরা অলওয়েজ এটা খেয়াল করছি যে আফগানিস্তান টিমের আফগানিস্তান টিম থেকে অনেক প্লেয়াররা আপনার এই ধরনের টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, যার সুবিধাগুলো তারা এইবারের 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু দেখাইতে পারছে, যার কারণে তারা দ্বিতীয় রাউন্ডে সুপার 8-এর যে খেলাগুলো ছিল সেইখানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মতো টিমকে বিট করে তারা কিন্তু আপনার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, শুধুমাত্র তাদের এই প্লেয়ারদের ফ্যাসিলিটিসের কারণে। কারণ তারা এক্সপিরিয়েন্সড, বিভিন্ন লিগে খেলে আসছে, সেই ক্ষেত্রে তারা অনেক বেশি আগায় গেছে। তো আমি বলবো যে বাংলাদেশের প্লেয়ারদের জন্য এটা একটা সুখবর, বাংলাদেশি ফ্যান্সদের জন্য এটা অনেক বড় একটা সুখবর। আমরা যারা বাংলাদেশি ফ্যান্স আছে, আমরা চাই আমাদের দেশ থেকে প্রতি বছর অনেক অনেক প্লেয়াররা আসলে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলুক এবং ভালো করুক। তো দর্শক, আসেন আমরা জেনে নিই যে বাংলাদেশ টিম থেকে প্রথমত জেনে নিই লঙ্কান প্রিমিয়ার লিগ, যেটা আজকে 1 জুলাই আজকেই মাঠে গড়াতে যাচ্ছে প্রথম ম্যাচ। তো প্রথম ম্যাচটাই হবে হচ্ছে আপনার উই লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা সিক্সার্সের মধ্যে। ডাম্বুলা সিক্সার্সে বাংলাদেশের থেকে 2 জন প্লেয়ার আছেন যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সেই 2 জন প্লেয়ার হচ্ছেন আপনার, এক নাম্বার হচ্ছেন আপনার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের সাথে ডাম্বুলা সিক্সার্স সরাসরি চুক্তিতেই মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল, এবং পরবর্তীতে 26 জুন আপনার তৌহিদ হৃদয়কে তারা দলে ভিড়িয়েছে। হতে পারে তৌহিদ হৃদয়ের যে ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সগুলো তারা দেখেছে তার উপর ডিপেন্ড করে তৌহিদ হৃদয়কে তারা দলে ভিড়িয়েছে। তো তৌহিদ হৃদয়ের সাথে দর্শক এই টিমটাতে আরও আছে হচ্ছেন আপনার সাউথ আফ্রিকান রেজা হেন্ড্রিক্স, আপনার আছেন হচ্ছেন নিউজিল্যান্ডের চ্যাপম্যান, তারপরে আপনারা আছেন শ্রীলঙ্কার মাধুশঙ্কা। মোটামুটি মিলায় একটা ভালো একটা ব্যালেন্স টিম। তো এই 2 জন প্লেয়ার হচ্ছেন আপনার শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতেছে ডাম্বুলা সিক্সার্সের হয়ে। তারপরে দর্শক, কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন হচ্ছে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদকে 50,000 সঠিক আমি কত অ্যামাউন্টে যে নিয়েছে কলম্বো স্ট্রাইকার সেটা আমি বলতে পারবো না, তবে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে আপনার তাসকিন আহমেদ খেলবেন। আমরা আইপিএলে দেখেছি মাথিসা পাথিরানার সাথে আপনার মুস্তাফিজুর রহমানের বেশ ভালো একটা জুটি ছিল, তবে এইবার এই টিমটাতে আপনার মাথিসা পাথিরানার সাথে জুটি করতে হবে তাসকিন আহমেদকে। আশা করব যে এই 2 জন হয়তো বা সম্মিলিতভাবে কলম্বো স্ট্রাইকার্সকে বেশ ভালো কিছু একটা দিতে সক্ষম হবে। তারপরে দর্শক, আমরা এবার চলে আসি মেজর লিগ টি-20, যেটা হয়তো বা আপনার আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা অনুষ্ঠিত হবে আপনার এই মাসের 6 তারিখ থেকে। 6 তারিখের এই লিগটাতে আপনার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে একটা টিম আছে, যেটার আপনার ওনার হচ্ছেন কলকাতা নাইট রাইডার্স। তো তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের টিম ক্রয় করে থাকে। আপনার কলকাতা নাইট রাইডার্সের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টিম আছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টিম আছে, আর এখন মেজর টি-20 লিগ এখানেও তাদের টিম আছে। তো এই টিমে আপনার প্রতিনিধিত্ব করবে হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে সাকিব আল হাসান। আপনারা জানেন দর্শক, সাকিব আল হাসান অনেক আগে থেকেই কলকাতা নাইট রাইডার্সের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। গত সিজনটাতেও তারা সাকিব আল হাসানকে কিনেছিল, কিন্তু সাকিব আল হাসান আসলে পুরোপুরি মৌসুমটা না দিতে পারার কারণে স্বেচ্ছায় কলকাতা নাইট রাইডার্স থেকে তার স্থানটা ত্যাগ করে চলে আসে। হয়তোবা সেই অঙ্গীকার স্বরূপই আপনার কলকাতা নাইট রাইডার্সের যে ফ্র্যাঞ্চাইজ ওনার আছেন তারা হয়তোবা সাকিব আল হাসানকে বিবেচনা করেছেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জন্য। তো সাকিবের সাথে দর্শক এই দলে খেলবেন হচ্ছে সুনীল নারায়ণ, রাসেল, ডেভিড মিলার, এরা সাকিব আল হাসানের সাথে খেলবেন। তো এই দলটার ক্যাপ্টেন হচ্ছেন আপনার সুনীল নারায়ণ,
আশা করব যে মেজর লিগ টি-20তে সাকিব আল হাসান তার পারফরমেন্সটা দিয়ে দেশের মান সম্মানটা বজায় রাখবেন। তো দর্শক, এবার আসি হচ্ছে আপনার গ্লোবাল টি-20 কানাডাতে যেটা অনুষ্ঠিত হবে। সেইখানে বাংলা টাইগার্স নামে একটা টিম আছে। সেই বাংলা টাইগার্স টিমের আপনার প্রতিনিধিত্ব করবেন হচ্ছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। খুবই আশ্চর্যের বিষয়, বাংলা টাইগার্স এই টিমটাই বাংলাদেশের প্রায় 3 জন প্লেয়ার খেলতে যাচ্ছে গ্লোবাল টি-20 লিগ কানাডাতে। তো দর্শক, আসলে এই নিউজগুলো কিন্তু খুবই এক্সাইটিং একটা নিউজ, কারণ একটা দেশের যখন আপনার 7টা-8টা প্লেয়ার বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে যায়, বিভিন্ন বড় বড় বাপের প্লেয়ারদের সাথে তারা যখন খেলে, তো তাদের আসলে স্কিলটা কতটা ডেভেলপড হয় সেটা আমরা সবাই জানি। আশা করব যে এইখান থেকে বাংলাদেশিরা অনেক ভালো কিছু অর্জন নিয়ে দেশে ফিরে আসবে। এবার বলতে হয় বাংলাদেশ টিমের নতুন সেন্সেশন লেগ স্পিন বোলার রিশাদ হোসেনের কথা। রিশাদ হোসেনের সাম্প্রতিক যে ফর্ম, ওয়ার্ল্ড কাপের টপ 5-এর মধ্যে আছেন হচ্ছেন রিশাদ হোসেন লেগি, বাংলাদেশের নতুন আবিষ্কার। সেই লেগির প্রতি নজর আছে আসলে সবারই হয়তোবা, আর তার আসলে এই ধরনের লিগে ডাক পাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু ছিল না। তার যে পারফরমেন্স ছিল তার উপরে ভিত্তি করেই এটা বলা যায়। তো রিশাদ হোসেন গ্লোবাল টি-20 লিগে প্রতিনিধিত্ব করবেন আপনার টরন্টো ন্যাশনালসের হয়ে। তার সাথে এই টিমে আরও আছেন পাকিস্তানের সাইন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের কলিন মুনরো, ওয়েস্ট ইন্ডিজের ওমারিও শেপার্ড। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ টিম আসলে ধীরে ধীরে সামনের দিকে আগায় যাইতেছে। বাংলাদেশ টিম যদি এইভাবে আগায় যেতে পারে, ওয়ার্ল্ডের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তারা খেলতে পারে, হোপফুলি আমরা আশা করতেই পারি ভবিষ্যতে বাংলাদেশ টিম আরও অনেক ভালো ফলাফল নিয়ে আমাদের সামনে আসবে। তো দর্শক, আপনাদের কী মনে হয় বাংলাদেশে যে প্লেয়াররা খেলতে গেছেন এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, তারা কে কেমন পারফরমেন্স করবেন সেগুলো কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।